হ্যালো, ওয়েলকাম টু দিস ইউটিউব চ্যানেল ওয়ান্স অ্যাগেন। তো আজকে আমরা ফিজিক্যাল সায়েন্সের ফিজিক্স পার্টটা, ওকে, ডাব্লিউবি এসএলএসটি 9-10 ফিজিক্যাল সায়েন্সের যে ফিজিক্স পার্টটা রয়েছে সেই পার্টটার জন্য আমরা কিছু নিউমারিক্যালস বা আমরা এমসিকিউজ কিছু ডিসকাস করবো আমরা বলতে পারি, ওকে, অ্যাকর্ডিং টু আওয়ার এক্সাম। তো চলো আমরা বেসিক্যালি আজকে ফার্স্ট চ্যাপ্টার যেটা আমাদের রয়েছে মোশন ইন স্ট্রেট লাইন, সেই মোশন ইন স্ট্রেট লাইন থেকে মানে মোশন থেকে কিছু কোয়েশ্চেন নিয়েছি, সেগুলো আমরা এক এক করে ডিসকাস করবো। তো চলো দেখা যাক ফার্স্ট কোয়েশ্চেন কী রয়েছে। দেখো ফার্স্ট কোয়েশ্চেন বলছে কি একটি গাড়ি বিশ্রাম অবস্থা থেকে শুরু করে এবং 2 মিটার/সেকেন্ড ত্বরণে চলতে থাকে, 5 সেকেন্ড পরে এর বেগ কত হবে। ভেরি সিম্পল কোয়েশ্চেন, যেরকম কোয়েশ্চেন আসতে পারে পরীক্ষাতে। ওকে, দেখো ফিজিক্সের স্টুডেন্টদের জন্য তো কোয়েশ্চেনগুলো অনেক ইজি মনে হবে, কিন্তু যখন এই কেমিস্ট্রি স্টুডেন্টরা ফিজিক্সটা করবে তখন তাদের যেমন ইজি কোয়েশ্চেনগুলো তাদের কাছে কিন্তু অতটা ইজি হবে না, কারণ পুরো সিলেবাসটা একসঙ্গে পড়ে তার ফর্মুলাগুলো ইউজ করে কোয়েশ্চেন করা এই 2-3 মাসের মধ্যে। আবার একই রকমভাবে যারা ফিজিক্সের স্টুডেন্ট থাকবে তাদের কেমিস্ট্রির ক্ষেত্রে অসুবিধা হবে, কিছু ব্যতিক্রম ছাড়া। তো এখানে কি বলছে, কার স্টার্টস ফ্রম রেস্ট অ্যান্ড অ্যাক্সিলারেশন ইউনিফর্মলি অ্যাট 2 মিটার/সেকেন্ড, হোয়াট উইল বি দ্য ভেলোসিটি আফটার 5 সেকেন্ড। তো দেখো ফ্রম রেস্ট বলছে, তার মানে কি ইনিশিয়াল স্পিড যে ইউ হচ্ছে যে 0, ফাইনাল স্পিড আমাকে জিজ্ঞেস করছে যে ভি কত হবে, টি ইজ অলসো গিভেন 5 সেকেন্ড, অ্যাক্সিলারেশন ইজ অলসো গিভেন 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে বুঝতেই পারছো ভেরি সিম্পল ইকুয়েশন, আমরা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। তাহলে ইউ হচ্ছে এখানে 0 প্লাস এ হচ্ছে 2, টি হচ্ছে যে 5, তাহলে কত হবে 10 মিটার/সেকেন্ড হবে, 5 সেকেন্ড পরে এই যে স্পিডটা হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, একটি বস্তু 78.4 মিটার উচ্চতা থেকে অবাধে পড়ে মাটি স্পর্শ করতে তার কত সময় লাগবে। উপর থেকে অবাধে পড়ছে, দেখো অবাধে পড়ছে, তাহলে মাটি স্পর্শ করতে তার কত সময়, অবাধে পড়ছে মানে ইনিশিয়াল স্পিড তুমি বলতে পারো 0, তো মাটিতে এসে পড়েছে, তো মাটিতে এসে পড়ে যদি এইচ হাইট নিচে পড়ে যায় তাহলে পড়তে কত সময় লাগবে। তাহলে অ্যাকচুয়ালি এইচ এর ফর্মুলাটা কী আছে বলো, যদি প্রাথমিক স্পিড যদি 0 হয়, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ইউ যদি 0 হয় তাহলে অনলি হাফ জিটি স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা টি নির্ণয় করতে পারবো। ওকে, কত সময় লাগবে, তাহলে দেখো টি স্কোয়ার ইকুয়াল হয়েছে টুয়াইস এইচ আপন জি। ওকে, জিটাকে আমরা যদি 9.8 মেনে নিই তাহলে 2 × 78.4 আপন 9.8। ওকে, তাহলে কত হবে, ক্যালকুলেশনটা কত হবে, 9.8 সঙ্গে 78.4 আছে। ওকে, 8 দিয়ে কাটাকুটি যাবে মনে হচ্ছে নাকি, 8 8 64, 8 9 72, 6 78, হ্যাঁ, তাহলে এটা হয়ে যাবে 8, তাহলে 8 2 16 হয়ে গেল, টি স্কোয়ার ইকুয়াল টু, তাহলে টি ইকুয়াল টু কত হয়ে যাবে স্কোয়ার রুট অফ 16, তার মানে 4 সেকেন্ড। তো এইটা হবে আনসার, অপশন বি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং কোয়ান্টিটি ক্যান বি নেগেটিভ, নিচের কোন রাশিটি ঋণাত্মক হতে পারে। যেটা ভেক্টর রাশি সেটা ঋণাত্মক হবে, কারণ ভেক্টর রাশির একমাত্র ডাইরেকশন আছে, তাহলে সেটা পজিটিভ নেগেটিভ দুটোই হবে। স্পিডের ক্ষেত্রে কোনো কিছু হবে না, ডিস্টেন্সের ক্ষেত্রে হবে না, মাসের ক্ষেত্রে হবে না, কারণ এগুলো স্কেলার রাশি। অনলি ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে হবে, কারণ ডিসপ্লেসমেন্ট এই ডাইরেকশনে যদি আমরা পজিটিভ বলি তাহলে তার অপোজিট ডাইরেকশনে নেগেটিভ হবে। তার মানে আমাকে বুঝতে বলছে যে কোনটা ভেক্টর রাশি অ্যাকচুয়ালি, সেটাই পজিটিভ নেগেটিভ হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, আ বডি মুভস উইথ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন অ্যান্ড কভার্স 100 মিটার ইন 5 সেকেন্ড। তো 100 মিটার ডিস্টেন্স কভার করে দিয়েছে কত সেকেন্ডের মধ্যে, টি ইকুয়াল টু 5 সেকেন্ড। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটি মানে কি টোটাল ডিস্টেন্স আপন টোটাল টাইম, তো 100 আপন 5 হবে সিম্পল 20 মিটার/সেকেন্ড, দিস উইল বি কারেক্ট অপশন। ওকে, চলো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে দ্য ভেলোসিটি টাইম গ্রাফ হবে পার্টিকেল আন্ডার ইউনিফর্ম অ্যাক্সিলারেশন এজ। সুষম ত্বরণে চলমান কণার বেগ সময় গ্রাফ কেমন হয়, বেগ সময় গ্রাফ কেমন হয়, প্যারাবোলা নাকি ইলিপস নাকি স্ট্রেট লাইন নাকি হাইপারবোলা। দেখো বেগ সময় ইউনিফর্ম অ্যাক্সিলারেশন বলছে মানে এ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে এ ইকুয়াল টু কনস্ট্যান্টের ক্ষেত্রে তো আমরা সমীকরণগুলো সব জানি, যেমন ধরো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা হচ্ছে কি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা কি এটা বেগ সময় লেখচিত্র। তাহলে এটা যদি আমরা এইভাবে সাজিয়ে লিখি, দেখো ভি ইকুয়াল টু এটি প্লাস ইউ, তাহলে এটা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি টাইপ হচ্ছে না, এটা ওয়াই হবে, এটা এম হবে, এটা এক্স হবে, এটা সি হবে, দেখো প্লাস। এখানে আরও একটা বিষয় বোঝার আছে, দেখো তাহলে ভিটি লেখচিত্রের যে প্রবণতা দেখো সেটা কি অ্যাক্সিলারেশন, এটা তো এমনিতে স্ট্রেট লাইন হবে বুঝতেই পারছো, কিন্তু যদি কখনো জিজ্ঞেস করে যে ভিটি লেখচিত্রের প্রবণতা কী হবে তাহলে সেটা অ্যাক্সিলারেশন, যদি এটা অন্যভাবে ডিফারেন্সিয়াল ফর্মেও করা যায়। নেক্সট দেখো, আ বডি ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ডস উইথ 29.4 মিটার/সেকেন্ড, তার মানে ইউ ইজ গিভেন 29.4 মিটার/সেকেন্ড। টাইম টু রিচ ম্যাক্সিমাম হাইট, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে কত সময় লাগবে। দেখো যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে আসলে তখন তার ফাইনাল স্পিডটা 0 হয়ে যাবে, এটা ইউ,
যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে গেল এখানে যে করে, তাহলে ভি ইকুয়াল টু জিরো, তারপর তো ব্যাক করবে উপর থেকে। তাহলে যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে যাচ্ছে তখন ভি ইকুয়াল টু জিরো, তার মানে ভি জিরো হতে কত সময় লেগেছে সেটা আমরা নির্ণয় করব। তাহলে ইকুয়েশনটা কি হবে, ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। ওকে, যেহেতু উপরের দিকে যাচ্ছে। এবারে দেখো ভিটাকে যদি আমরা জিরো বলি তখন আমাকে টিটা বের করতে বলেছে, তাহলে জিরো ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। তাহলে এখান থেকে সিম্পল টি পেয়ে যাবে দেখো ইউ আপন জি। তাহলে ইউ ইজ গিভেন 29.4, 29.4 আর এটা 9.8 করে দাও। 3 8 24, 3 9 27, 3 27 29, তাহলে 3 হবে। অপশন সি ইজ কারেক্ট। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ অফ এ ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড অবজেক্ট ইজ। সুষম ত্বরণে চলমান বস্তুর স্থান সময় গ্রাফ। সুষম ত্বরণে, দেখো সুষম ত্বরণে চলমান বলছে, তাহলে সুষম ত্বরণের ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট টাইম রিলেশন কি হয়, সুষম ত্বরণের ক্ষেত্রে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। দেখো যদি এটা সুষম ত্বরণে না বলে সুষম বেগে বলতো তাহলে সিম্পল এস ইকুয়াল টু ভিটি হতো, কারণ সেক্ষেত্রে এক্সিলারেশন জিরো, তার মানে এই পার্টটা জিরো হয়ে যেত, ইউটি বা ভিটি বলতে পারে, একটাই ভেলোসিটি। এক্ষেত্রে দুটো ভেলোসিটি কেন, ইনিশিয়াল এবং ফাইনাল। তাহলে দেখো এই গ্রাফটা আসলে কিসের গ্রাফ, এটা ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার বিএক্স টাইপের গ্রাফ। কারণ দেখো হাফ এটি স্কোয়ার প্লাস ইউটি যদি এইভাবে আমরা লিখি এস, তাহলে এসটাকে যদি আমরা ওয়াই বলি, হাফ এটাকে যদি আমরা এ ধরি, টিটাকে যদি আমরা এক্স ধরি, এটাকে যদি আমরা বি ধরি, এটাকে যদি আমরা এক্স ধরি, তাহলে ওয়াই এক্স লেখচিত্র ওয়াই ইকুয়াল টু বি এক্স স্কোয়ার প্লাস বি এক্স। এটা কিসের লেখচিত্র, এটা হচ্ছে বেসিক্যালি প্যারাবোলা। কারণ ওয়াই প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার মানে হচ্ছে যে প্যারাবোলা হবে। কিন্তু যদি সুষম বেগে বলতো তাহলে দেখো এস ইকুয়াল টু ভিটি হতো, তাহলে সেক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু এম এক্স টাইপ হতো সিম্পল। কিন্তু এটার ক্ষেত্রে কত কী হবে, এস ভার্সেস টি লেখচিত্র এরম টাইপের হবে, অধিবৃত্ত। ঠিক আছে, কিন্তু আগেরটা দেখো যেটা বলছিলাম আমরা, আগের যে লেখচিত্রটার কথা বলছিলাম সেটা যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি ছিল, এই লেখচিত্র যদি ড্র করো কী হবে, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি টাইপের হবে। মানে এটা যদি ভি হয়, এটা যদি টি হয়, তাহলে এইখান থেকে স্টার্ট হবে। তাহলে এইটা হয়ে যাবে ইনিশিয়াল স্পিড ইউ, এটি যদি থিটা হয় তাহলে দেখো প্রবণতা এম ইকুয়াল টু ট্যান থিটা, এম ইকুয়াল টু ট্যান থিটা। ওকে, ক্লিয়ার। চলো নেক্সট দেখো, এর আগেরটা তো হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, চলো নেক্সট কোয়েশ্চেন। কি বলছে, একটি গাড়ি প্রথম 100 মিটার মানে এস ওয়ান ইকুয়াল যদি আমরা 100 মিটার বলি তাহলে যায় 10 সেকেন্ডে, তাহলে টি ওয়ান সমান 10 সেকেন্ডে। এবং পরের 100 মিটার যদি এস টু বলি তাহলে সেটা যাচ্ছে টি টু সমান 5 সেকেন্ডে। তার গড় গতি নির্ণয় কর। তাহলে মোট দূরত্ব বাই মোট সময়। গড় বেগ মানে কি, বা গড় দ্রুতি মানে কি, মোট দূরত্ব কত হবে 100 প্লাস 100, মোট সময় কত 10 প্লাস 5 15, তাহলে 200/15 হবে, 200/15। তাহলে 5 3 15 আর এটা হচ্ছে 5 40, তাহলে 13.33 হবে, 13.33 মিটার পার সেকেন্ড উইল বি দ্য কারেক্ট আনসার। এইটা হবে কোয়েশ্চেন নম্বর 8। ওকে, চলো নেক্সট। কি বলছি, হোয়েন এ বডি ইজ থ্রোন আপ ইটস অ্যাক্সিলারেশন ইজ। একটি বস্তুকে ঊর্ধ্বে ছোঁড়া হয় তখন এর ত্বরণ কি হবে। দেখো বস্তুকে ঊর্ধ্বমুখে ছোঁড়া হোক বা নিম্নমুখে ছোঁড়া হোক, বস্তু সবসময় অভিকর্ষ ত্বরণের আন্ডারই থাকবে। ওকে, তাহলে এর হবে কি অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ অলওয়েজ ডাউনওয়ার্ডস, সবসময় নিচের দিকে কাজ করবে পৃথিবীর কেন্দ্র বরাবর। তাহলে আপওয়ার্ড অ্যান্ড ইনক্রিজিং, ডাউনওয়ার্ড অ্যান্ড কনস্ট্যান্ট। একটি বস্তুকে ঊর্ধ্বে ছোঁড়া হলে এর ত্বরণ কি হবে, ঊর্ধ্বে ছোঁড়া হলো আপওয়ার্ড হবে, ইনক্রিজিং, ডাউনওয়ার্ড অ্যান্ড কনস্ট্যান্ট, জিরো অ্যাট টপ, ফার্স্ট আপওয়ার্ড দেন ডাউনওয়ার্ড। অ্যাক্সিলারেশন সবসময় ডাউনওয়ার্ড হবে, ডাউনওয়ার্ড অ্যান্ড কনস্ট্যান্ট, কারণ অ্যাক্সিলারেশন সবসময় একই থাকবে, জি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং অলওয়েজ ডাউনওয়ার্ডস খেয়াল রাখবে। অনেকে কিন্তু এটা মিসকনসেপশন আছে, মনে করো যে উপর দিকে ছুঁড়লে কি হচ্ছে মন্দন, আর নিচের দিকে ছুঁড়লে ত্বরণ। তাহলে উপর দিকে যখন ছোঁড়া হবে তখন নিচের দিকে, আর নিচের দিকে যখন উপর দিকে যখন ছোঁড়া হবে তখন অপোজিটে কাজ করছে, আর নিচের দিকে যখন ছোঁড়া হবে তার অপোজিটে কাজ করছে। মানে অ্যাক্সিলারেশন কিন্তু লিনিয়ার অ্যাক্সিলারেশনের মতো এরকম ভাবলে হবে না। ওই জন্য পজিটিভ নেগেটিভ অনেক সময় এরকম করে দিয়ে, উপর দিকে ছুঁড়লে নেগেটিভ, নিচের দিকে ছুঁড়লে পজিটিভ, এসব কিন্তু ব্যাপার নয়। অভিকর্ষজ ত্বরণ সবসময় অলওয়েজ ডাউনওয়ার্ডস কাজ করবে, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অলওয়েজ কনস্ট্যান্ট হবে। চলো নেক্সট কোয়েশ্চেন। কি বলছে দেখো, একটি বস্তু উল্লম্বভাবে ঊর্ধ্বে নিক্ষিপ্ত হয়ে 6 সেকেন্ডে ফিরে আসে, প্রাথমিক বেগ কত। গিয়ে ফিরে আসতে কত টাইম লাগে। একটা পার্টিকেল যদি উপরে উঠে আবার ফিরে আসে, টোটাল টাইম কত 2u/g। কি করে বুঝবে দেখো, অ্যাকচুয়ালি কি এস ইকুয়াল টু আমরা কি জানি ইউটি, এখানে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার বলতে পারি, বা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার বলতে পারি এক্ষেত্রে, টোটাল যাই হোক না কেন। তাহলে এই যখন আমরা উপরে উঠে নিচে নামছে তাহলে এই ক্ষেত্রে
যদি আমরা ফর্মুলাটা বলি অভিকর্ষ ত্বরণের আন্ডারে, তাহলে এস ইকুয়াল টু আমরা কি বলতে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার বলবো। দেখো ব্যাপারটা যে প্রাথমিক যে ডাইরেকশন তার উপর নির্ভর করবে। প্রাথমিক ডাইরেকশন ইউ উপরের দিকে, অভিকর্ষ ত্বরণ নিচের দিকে, সবসময় অলওয়েজ মাইনাস জি। ওই জন্য আমরা ইউর জায়গায় প্লাস ই আর এর জায়গায় মাইনাস জি বসালে এই সমীকরণটা আসে, এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এখন দেখো যদি আমরা উপরে গিয়ে আবার ফিরে আসি তাহলে নেট ডিসপ্লেসমেন্ট জিরো হয়ে যায়। এটা ডিসপ্লেসমেন্ট বেসিক্যালি উপরে গেছে আবার নিচে ফিরে এসছে, তাহলে ডিসপ্লেসমেন্ট যদি জিরো হয় তাহলে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার ইকুয়াল টু জিরো। সেই মুহূর্তে টি কী করে পাবো, দেখো ইউটি ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, তাহলে কী হবে একটা টি কেটে যাবে, তাহলে ইউ ইকুয়াল টু কত জিটি বাই টু, তাহলে টি ইকুয়াল টু কত হবে টু ইউ বাই জি, টু ইউ বাই জি, এটা খেয়াল রাখবে। তাহলে উঠে নেমে আসতে টু ইউ বাই জি টাইম লাগে, উঠতে আবার সময় লাগে ইউ বাই জি, আবার নামতে আলাদা করে সময় লাগে ইউ বাই জি, এগুলো সব প্রমাণ করা যাবে। কিন্তু মনে রাখতে পারো তোমরা, উঠতে লাগবে ইউ বাই জি, নামতে লাগবে ইউ বাই জি, সেম টাইম লাগবে, টোটাল টাইম টু ইউ বাই জি। ইউ গিভেন, আচ্ছা ইনিশিয়াল স্পিড বের করতে বলেছে, টি দেওয়া আছে 6 সেকেন্ড, তাহলে কত হবে এখান থেকে ইউ বের করতে হবে, তাহলে ইউ ইকুয়াল টু কত হবে জিটি বাই টু, তাহলে জি কে কত ধরবো, জি কে 9.8 ধরতে হবে, 9.8 ইন্টু টি হচ্ছে 6/3, 6/2, তাহলে 3 দুগুণে 6 হয়ে গেল এটা, তাহলে 3 8 24, 3 9 27 2 29, 29.4, অপশন এ ইজ কারেক্ট। ওকে চলো নেক্সট। নেক্সট কি বলতে ডাইরেক্ট ফর্মুলা দেওয়া আছে, ডিস্টেন্স কভার্ড ইন দ্য nth সেকেন্ড ইজ গিভেন বাই এসএন এর যে ফর্মুলাটা হয় ইউ প্লাস হাফ এ ইন্টু 2n মাইনাস 1, এটা n তম সময়ে, এটা খেয়াল রাখবে। বাকি তিন চারটে যে রিলেশন আছে তার সঙ্গে ইউ প্লাস হাফ এ ইন্টু 2n মাইনাস 1, অপশন সি ইজ কারেক্ট, ডাইরেক্ট ফর্মুলা। ওকে চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, আর ট্রেন মুভস উইথ অ্যাক্সিলারেশন 1 meter per second square if initial velocity is 10 meter per second, displacement after 10 second, 10 second s কত? সিম্পল কোয়েশ্চেন, s equal to ut plus half at square, s equal to ut plus half at square। তো দেখো u কত আছে এখানে 10 আছে, t ও 10 আছে, ut প্লাস হাফ a কত রয়েছে 1 ইন্টু টি স্কোয়ার মানে 10 এর স্কোয়ার, তাহলে এখানে কত হলো 100 প্লাস হাফ ইন্টু 100, তাই তো, তাহলে 50 হয়ে যাবে, তাহলে 100 প্লাস 50 মানে 150 হবে 150, অপশন এ উইল বি কারেক্ট। ওকে চলো নেক্সট। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, দেখো একটু আগে আমি যেটা বলছিলাম স্লোপ অফ ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, এসটি গ্রাফের স্লোপ কি হবে, এসটি গ্রাফের স্লোপ কি হবে। দেখো এমনিতে তোমরা এইভাবে ভাবতে পারো যে এস ইকুয়াল টু ভিটি যদি আমরা লিখি, ভেবে দেখো, তাহলে দেখো এস এবং টি, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স, তাহলে এখান থেকেও ডাইরেক্ট বোঝাচ্ছে যে এসটি গ্রাফের যে প্রবণতা হবে স্লোপ হবে সেটা আসলে কি হবে ভেলোসিটি। আদারওয়াইজ আমরা এটাকে এইভাবে ভাবতে পারি, দেখো যে কোনো একটা, কারণ এটা নেসেসারি তো নয় সবসময় স্ট্রেট লাইন হবে, কার্ভের ক্ষেত্রে আমরা কীভাবে বিচার করবো, দেখো এমনিতে কী হয় আমরা জানি এম ইকুয়াল টু মানে কোনো একটা কার্ভের যে ডিফারেন্সিয়েশন একটা পার্টিকুলার পয়েন্টে এম ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স হয় অ্যাকচুয়ালি ইন জেনারেল হচ্ছে যে ওয়াই এক্স লেখচিত্রের প্রবণতা যদি এম হয় তাহলে এম ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স। যে কোনো কার্ভের ক্ষেত্রে প্রবণতা কী করে নির্ণয় করা হয়, সেই পয়েন্টে যদি আমরা স্পর্শক অঙ্কন করি তাহলে সেই স্পর্শকটা যে অ্যাঙ্গেলটা করছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে, তাহলে অ্যাকচুয়ালি এখানে যে স্পর্শকের যে প্রবণতাটা নির্ণয় করা হয় এই পয়েন্টে, এটা মনে করি যদি x1, y1 পয়েন্ট হয় তাহলে এই পয়েন্টে যদি আমরা ডিফারেন্সিয়েশন নিই x1, y1 তাহলে সেটা পাওয়া যায় প্রবণতাটা। তাহলে ওয়াই এক্স লেখচিত্রের প্রবণতা মানে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। তাহলে ভেবে দেখো আমরা যদি দেখি যে ভেলোসিটি ভি ইকুয়াল টু কী হয় ডিএস ডিটি, ভেবে দেখো, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এসটি লেখচিত্রের যে প্রবণতা হবে সেটা হচ্ছে ভি, যেমন এখানে ওয়াই এক্স লেখচিত্রের এম ছিল ইন জেনারেল। সিমিলারলি দেখো এক্সিলারেশন কত হয় ডিভি বাই ডিটি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ভিটি লেখচিত্রের প্রবণতা হচ্ছে ত্বরণ ডিভি বাই ডিটি যেহেতু, ঠিক আছে। তো এইভাবে আমরা কিন্তু বলতে পারি। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, আ বডি ইজ মুভিং উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ট্রু। কনস্ট্যান্ট ভেলোসিটি মানে ভি ভেক্টর ইকুয়াল টু কনস্ট্যান্ট, খেয়াল রাখতে হবে, ভেলোসিটি বলে দিচ্ছি স্পিড নয়। অ্যাক্সিলারেশন ইজ 0, ডিসপ্লেসমেন্ট 0, ফোর্স ইজ অ্যাক্টিং, ভেলোসিটি ইজ চেঞ্জিং। দেখো ভেলোসিটি কনস্ট্যান্ট মানে ভেলোসিটি চেঞ্জিং তো নয়, অ্যাক্সিলারেশন বের করতে হবে ডিভি বাই ডিটি, তাহলে ডিভি বাই ডিটি ইজ ইকুয়াল টু 0, তার মানে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু 0, অ্যাক্সিলারেশন ইজ 0, ঠিক আছে। ডিসপ্লেসমেন্ট 0 হতেও পারে না হতে পারে, ফোর্স ইজ অ্যাক্টিং, ফোর্স তো অ্যাক্টিং করবে না, অ্যাক্সিলারেশন 0 মানে। নেক্সট কোয়েশ্চেন, এরিয়া আন্ডার ভেলোসিটি টাইম গ্রাফ, ভিটি গ্রাফের এরিয়া কি হবে। দেখো এখানে আমরা আবার বলতে পারি যে যেহেতু এস ইকুয়াল টু ভিটি, দেখো এইভাবেও করতে পারি, আবার ডিফারেন্সিয়েশন ফর্মও করা যায়।
এস ইকুয়াল যদি ভিটি বলি, তাহলে দেখো ভিটি লেখচিত্র যদি আমরা অঙ্কন করি, ভিটি ভেলোসিটি টাইম, তো ভেবে দেখো যদি এস ইকুয়াল টু ভিটি হয়, ভি ইন্টু টি মানে কি, তাহলে ভি এবারেও যে এবার টি থাকে মনে করো, সাপোজ আমরা বলছি যে কনস্ট্যান্ট ভেলোসিটি রয়েছে এখানে, কনস্ট্যান্ট ভেলোসিটির জন্য এটা ভি, তাহলে কনস্ট্যান্ট ভেলোসিটির আন্ডারে যে এখানে এটা যদি জিরো হয়, এটা যদি টি হয়, ভেবে দেখো তাহলে এই অংশটার যে এরিয়া, তাহলে এই বরাবর ভি, এই বরাবর টি, তাহলে দেখো ভি ইন্টু টি হচ্ছে এই অংশটার এরিয়া, তাহলে সেটি আসলে কি এস। তাহলে ভিটি লেখচিত্রের যে এরিয়া ভেবে দেখো সেটা কি দিচ্ছে, এসকে দিচ্ছে, তার মানে এটা অ্যাকচুয়ালি কি ডিসপ্লেসমেন্ট। অথবা আমরা অন্যভাবে বলতে পারি, ইন্টিগ্রেশন ফর্মে বলতে পারি। ইন্টিগ্রেশন ফর্মে যখন আমরা ওয়াই ভার্সেস এক্স ইন জেনারেল, দেখো এবার ওয়াই যদি থাকে এভাবে, এক্স যদি থাকে, তাহলে এটা ইন জেনারেল একটা কার্ভ ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা দুটো পয়েন্টের মধ্যে এরিয়া নির্ণয় করি x1 x2, ভেবে দেখো তাহলে এখানে যদি একটা ক্ষুদ্র অংশ মানে ডিএক্স, তাহলে এই ওয়াই ডিএক্স একটা ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল ওয়াই ডিএক্স, তো তাকে যদি x1 থেকে x2 অবধি ইন্টিগ্রেশন করি, তাহলে x1 টু x2 ওয়াই ডিএক্স, এইটা হয় কমপ্লিট এরিয়া। ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স হচ্ছে ওয়াই এক্স লেখচিত্রের এরিয়া। সিমিলারলি দেখো আমরা একটু আগে কি বলেছিলাম যে ভি ইকুয়াল টু হচ্ছে ডিএস ডিটি, একে যদি কোনাকুনি গুণ করি কি হবে, দেখো ডিএস ইকুয়াল টু ভি ডিটি, তাহলে বোথ সাইডে ইন্টিগ্রেশন করে দাও, তাহলে এস ইকুয়াল টু কত হচ্ছে, দেখো ইন্টিগ্রেশন ভিটি ভি ডিটি, তাহলে কি হচ্ছে ভিটি লেখচিত্রের ক্ষেত্রফল এস। এখানে যেমন হচ্ছিল ওয়াই এক্স লেখচিত্রের ক্ষেত্রফল এ, তেমনি এখানে হচ্ছে ভিটি লেখচিত্রের ক্ষেত্রফল এস। সিমিলারলি দেখো যদি আমরা অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে লিখি, অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে যদি আমরা লিখি এ ইকুয়াল টু কি হয়, ডিভি বাই ডিটি, তাহলে এখান থেকে যদি কোনাকুনি গুণ করি তাহলে ডিভি ইকুয়াল টু এ ডিটি, তাহলে বোথ সাইডে ইন্টিগ্রেশন করে দাও, ভি ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ ডিটি, তার মানে কি হলো এটি লেখচিত্রের ক্ষেত্রফল হয়ে গেল বেগ, এটি লেখচিত্রের ক্ষেত্রফল হয়ে যাবে বেগ। এইভাবে কিন্তু আমরা করতে পারি। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, a particle deaccelerate at 2 meter per second square from 20 meter per second, how long to stop, স্টপ হতে কত সময় লাগবে, তাহলে ডিএক্সিলারেশন চলছে মানে ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি, স্টপ হতে কত সময় লাগবে বলছে, তাহলে ভি ইকুয়াল টু জিরো, তাহলে জিরো ইকুয়াল টু ইউ মাইনাস এটি, তার মানে টি ইকুয়াল টু কত হয়ে যাবে, দেখো ইউ আপন এ, তাহলে ইউ কত ছিল 20 মিটার পার সেকেন্ড, অ্যাক্সিলারেশন 2, তাহলে হয়ে যাবে 10 মিটার, সরি 10 সেকেন্ড, 10 সেকেন্ড, 10 সেকেন্ড উইল বি আনসার, অপশন এ ইজ কারেক্ট। ওকে চলো নেক্সট 20টা কোয়েশ্চেন আমি নিয়েছি। কোয়েশ্চেন নাম্বার 17, আ বল ইজ থ্রোন আপওয়ার্ডস অ্যান্ড রিচ হাইট 20 মিটার, উপর দিকে ছোঁড়া হয়েছে এবং এটা এইচ ইকুয়াল টু 20 মিটার উপরে উঠে গেছে, হোয়াট ওয়াজ দ্য ইনিশিয়াল স্পিড, এর ইনিশিয়াল স্পিড কত ছিল, তার মানে নিশ্চয়ই এটা ম্যাক্সিমাম হাইটে উঠেছে, তার মানে ভেলোসিটি ইকুয়াল টু জিরো হয়ে যাবে, আর ফাইনাল হচ্ছে যে ইউ। ওকে তাহলে দেখো এখানে যেহেতু টাইমের কিছু ব্যাপার বলতে এই সমীকরণটা ইউজ করবো, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টোয়াইস জি এইচ, তাহলে যেহেতু ফাইনাল ভি ইকুয়াল টু জিরো, তাহলে জিরো স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টোয়াইস জি এইচ, তাহলে এখান থেকে আমাদেরকে নির্ণয় করতে হবে কি প্রাথমিক বেগ, তাহলে ইউ ইকুয়াল টু হয়ে যাবে স্কোয়ার রুট অফ 2 জি এইচ। ওকে তাহলে এটা কী হবে বলো, রুট ওভার 2 ইন্টু 9.8 ইন্টু 20, তাহলে 2 ইন্টু 9 19.6, মানে রুট ওভার 40 ইন্টু 9.8। ওকে মানে 400-র কাছাকাছি 20 হবে, 19.8 হওয়া উচিত, 400 থেকে একটু কম হবে, এটা হবে আনসার, অপশন ডি উইল বি মোর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ওকে সবচেয়ে ক্লোজেস্ট অ্যান্সার হবে। নেক্সট দেখো ক্যালকুলেশন তাও দেখে নেবে তোমরা, হুইচ গ্রাফ শোজ ইউনিফর্ম রিটার্ডেশন, স্ট্রেট লাইন উইথ পজিটিভ স্লোপ, রিটার্ডেশন বলছে, স্ট্রেট লাইন উইথ নেগেটিভ স্লোপ, কার্ভ প্যারাবোলা, হুইচ গ্রাফ শোজ ইউনিফর্ম রিটার্ডেশন বলছে, ইউনিফর্ম রিটার্ডেশন তার মানে স্ট্রেট লাইন হবে, তাহলে দেখো ভিটি গ্রাফ যদি আমরা এখানে অঙ্কন করি তাহলে এরকমভাবে উইথ নেগেটিভ স্লোপ হবে, তাহলে স্ট্রেট লাইন উইথ নেগেটিভ স্লোপ, অপশন বি। তবে তো টাইমের সঙ্গে সঙ্গে কমছে ভেলোসিটি, নেগেটিভ স্লোপ কেন, কারণ দেখো এখানে যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কোনটা করবে বা টি অক্ষের সঙ্গে সেটা গ্রেটার দেন 90 ডিগ্রি, তাহলে tan থিটা যদি গ্রেটার দেন 90 ডিগ্রি হয় তাহলে নেগেটিভ হবে। চলো নেক্সট, আ বডি ট্রাভেলস 100 মিটার এট 10 মিটার পার সেকেন্ড অ্যান্ড নেক্সট 100 মিটার এট 20 মিটার পার সেকেন্ড, অ্যাভারেজ স্পিড নির্ণয় করতে বলছে। দেখো প্রথম 100 মিটার যদি আমরা বলি, প্রথম 100 মিটার পুরো অংশটাকে দুটো পার্টে ভাগ করা আছে। ওকে দেখো এখানে আমি দুটো ফর্মুলা বলি তোমাদেরকে সুবিধার্থে, যদি পুরো অংশটাকে দুটো পার্টে ভাগ করা থাকে এবং দুটো যদি ডিস্টেন্সটা সেম থাকে, এই পার্টটা যদি ভেলোসিটি v1 হয়, এই পার্টটা যদি ভেলোসিটি v2 হয়, তাহলে সেক্ষেত্রে যে অ্যাভারেজ ভেলোসিটির ফর্মুলা হবে ডাইরেক্ট 2v1 v2 আপন v1 প্লাস v2। কিন্তু যদি মনে করো দুটো পার্টের ডিস্টেন্সটা আলাদা হয় কিন্তু টাইমটা সেম লাগে টি, দুটো পার্টে যদি টাইম সেম লাগে টি,
তখন যে ভেলোসিটিটা হবে, এখানে যদি v1 হয়, এখানে যদি v2 হয়, তখন যে অ্যাভারেজ ভেলোসিটিটা হবে সেটা কিন্তু v1 প্লাস v2/2। তার মানে টাইমের সাপেক্ষে যদি পাথটাকে ভাগ করে তাহলে v1 প্লাস v2/2, আর যদি ডিস্টেন্সের সাপেক্ষে ভাগ করে তাহলে 2v1 v2 আপন v1 প্লাস v2। তাহলে এখানে কি হবে, v1 v2 তো দেওয়া আছে 10 and 20, তাহলে 2 ইন্টু 10 ইন্টু 20 আপন 10 প্লাস 20 মানে 30, কেটে গেল 2 2 4 40 আপন 3 13.3, এটা হবে অপশান। অনেকে ভাবতে পারে যে v1 প্লাস v2 প্লাস 2 হবে, তাহলে 20 10 30, 30/2 মানে 15, অপশান এ করে দিতে পারে, কিন্তু হবে না, সেটা টাইমের সাপেক্ষে ভাগ করা থাকলে হতো। নেক্সট বলছি সবচেয়ে ইজি কোয়েশ্চেন লাস্টে দেওয়া হয়েছে, এসআই ইউনিট অফ এক্সিলারেশন ইজ মিটার পার সেকেন্ড স্কয়ার, সবাই জানো, ক্লিয়ার? তো দেখো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এক্সাম আসবে, খুব কঠিন কোয়েশ্চেন এক্সাম আসবে না, আমি এগুলো মডারেট টাইপের কোয়েশ্চেন নিয়েছিলাম, ঠিক আছে? এই ধরনের কোয়েশ্চেনগুলো তোমরা যত প্র্যাকটিস করবে তত তোমাদের থিওরিগুলো ক্লিয়ার হবে। বুঝতে পারছো কোয়েশ্চেনগুলো সোজা হলেও কিন্তু কনসেপ্ট ছিল, অনেক কনসেপ্টুয়াল কোয়েশ্চেন ছিল। ওকে, তো ঠিক আছে, আমরা এইভাবে চ্যাপ্টার ওয়াইজ কিছু কিছু কোয়েশ্চেন ডিসকাস করবো তোমাদের সঙ্গে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর তোমরা যদি আমার পেড কোর্স নিতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশনটা চেক করো, যেখানে তোমরা এই চ্যানেল ওই অ্যাপসের লিঙ্ক পেয়ে যাবে, যেখান থেকে তোমরা ডাইরেক্ট পারচেজ করতে পারো কোর্সটা। ওকে, থ্যাংক ইউ।